ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে অনুমোদন দিয়েছে ইসরায়েল। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক, আপনার কাছে জানতে চাই, এই যে পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপনার কাছে আপডেটেড কি তথ্য আছে জানাবেন আমাদেরকে। একটু ব্যাকে ফেরত যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি গত 2 বছরেরও বেশি সময় ধরে কিন্তু গাজায় হামলা করছে ইসরায়েল। যুদ্ধবিরতি হচ্ছে, কয়েক দফা যুদ্ধবিরতি হয়েছে, তারপরে কিন্তু আমরা যতটুকু জানি যে হামলা বন্ধ করেছে। বাট অ্যাকচুয়ালি কি বন্ধ হয়েছে সেটা কিন্তু নয়। গত রাতেও বিভিন্ন স্থানে অর্থাৎ খান ইউনিস উত্তরাঞ্চলে খান ইউনিস অঞ্চলে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আমরা সর্বশেষ যতটুকু জেনেছি 12 জন নিহত হয়েছে। এটি বাদ দিয়ে যদি আমরা বলতে চাই যে অধিকৃত পশ্চিম তীরের বেশ কিছু এলাকা কিন্তু নিজেদের অংশে নিজেদের দখলদারিত্ব নিয়েছে ইসরায়েল, অর্থাৎ নিজের সম্পত্তি হিসেবে, রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল, যেটা 1967 সালের পর থেকে একটা বিরল ঘটনা। যখন এটা দখল চলে যায় 1967 সালের পর থেকে এটা একটা বিরল ঘটনা। এইদিকে নতুন পদক্ষেপে যেটা ইসরায়েলের ফয়দা হিসাবে আমি বলবো সেটা হচ্ছে যে ইসরায়েলকে একটি আইনি পথ প্রদান করছে, যা ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বর্ণবাদী শাসনকে আরও শক্তিশালী করার এটা কিন্তু একটা পথ চালু হয়ে গেল। অর্থাৎ তারা এখন আরও তারা আটক করবে অথবা আরও ভূমি দখল করবে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণা দিয়েছে যে বোর্ড অফ পিসের যে বানিয়েছে, সে বোর্ড অফ পিসের মাধ্যমে $500 কোটি অর্থাৎ গাজা পুনর্নির্মাণের জন্য $500 কোটি বরাদ্দ করেছে। কারা দেবে এটা? বোর্ড অফ পিসে যে রাষ্ট্র দেশগুলো আছে তারা এই সহায়তা প্রদান করবে। এবং আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে একটি আলোচনার কথা রয়েছে। সেখানে অ্যাকচুয়ালি জানা যাবে যে কোন রাষ্ট্র কত টাকা অ্যাকচুয়ালি দিচ্ছে। এবং নিশরাত, আমার নিউজরুম থেকে এটাই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম গাজা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন নিয়ে সর্বশেষ কি তথ্য সেটি কিন্তু জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইশতিয়াক নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে।